ভোট কাটবে, আর কিছু না। তুমি কিছু ভোট পাবে, এবার তোমার পার্সেন্টেজ দেখবে যে আমার পার্সেন্টেজ এত আমি পেয়েছি, এবার আগামী দিনে তোমার লক্ষ্য থাকবে যে আরো সেটাকে বাড়ানো, সেটা আলাদা কথা। কিন্তু মিরাক্কেল যে কিছু বলছো, মিরাক্কেল কিছু দেখবে না। না না, হবে হবে হবে, আমি যতটুকু ধারণা হবে তারপরে। আমি তোমাকে বলিস না, আমি বলছি যে আমাদের দলের একদম শীর্ষ নেতৃত্ব থেকে আমার কাছে এইটা নির্দেশ, এটা আমি আমার ইচ্ছায় তোমার সঙ্গে কথা বলিনি। আমি তোমার সাথে আমার ইচ্ছে কথা যখন বলি, ভালো মন্দ বলি, মাস্টার ভালো আছে এটা ওটা এইসব, কিন্তু পার্টির যে নির্দেশ সেটা হচ্ছে উপর থেকে, যে কোনো প্রকারে তুমি তোমার যে দাবি আছে, কে আল্লাহজি খারাপ ব্যবহার করুক, কে মনসুর খারাপ ব্যবহার করুক, বা তোমার আরো কিছু দাবি থাকতে পারে, আমার এত লস হয়েছে, এত টাকা নষ্ট হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, আমার সম্মান যাইছে, যে বিভিন্ন দরবারে জর্জরিত, বিভিন্ন আরো সমস্যায় পড়ে আছো, বা আমি কথাই বলি ফারুকের সাথে এখন জায়গায় গন্ডগোল, বিভিন্ন যে তোমার সমস্যা আছে, এই টোটাল যা যা সমস্যা আছে, তার আর্থিক দিক থেকে শুরু করিয়া অন্যান্য সব দিকটা, টোটাল আমাদের দল একদম উঁচু উপর থেকে এটাকে পুরো একদম নিষ্পত্তি করবে, এরকম একটা আমার কাছে একটা বার্তা আছে বলে আমি তোমার সাথে কথা বলছি। সেটা তুমি জাস্ট একবার আমাদের যে রাও সাহেব আছে আইপ্যাকের, তার সাথে একবার বসার ব্যবস্থা করো, অন্ধকারে যে কোনো গোপন জায়গায়, সেটা তোমার শ্বশুর বাড়ি হলে আরো ভালো, একদম গোপন জায়গা আছে, তো সেইটা একবার জাস্ট 10 মিনিট 15 মিনিট একটা বসো। আমি বলছি তারপর শোনো তোমার না, মতামত না হয়, তোমার সাথে অ্যাডজাস্টমেন্ট না হয়, না হবে কোনো অসুবিধা নেই। বসলে ফায়দা হবে না। আমি বসলে- মনসুরদা, আমি তোমাকে কি বলি শোনো না না, না, আমি বলছি কারোর সাথে কেউ বসলে কেউ তো কাউকে খুন করে দিবে না বা বসলে না না না, সেটা সেটা মেনে নিতে সেটা হবে না। কখনো নয়। আমি তোমাকে বুঝিয়ে বলি মনসুরদা, ধরো ধরো আমি তুমি বসলি, আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না আমি বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি সবটাই বুঝলাম, সব বুঝলাম, না বিশ্বাসঘাতক, কিন্তু দল এই মুহূর্তে প্রার্থী যখন ঘোষণা করে দিয়েছে না, সেখানে আমি বিশ্বাসঘাতক হতে পারবো না, না, কারণ আমার একটা ফ্যান ফলোয়ার আছে, আমি সেখানে বিশ্বাসঘাতক হতে পারবো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ইসলাম নিয়ে চলি, আমি কোরআন হাদিস নিয়ে চলি। ডাইরেক্ট তৃণমূলের যোগ হবে এবং তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে কাজে লাগাবে, অসুবিধা কি আছে? না তো না না তৃণমূলের নেতা হিসেবে ফ্যান ফলোয়ারকে কাজে লাগাবে, না 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 তাদের সঙ্গে আলোচনা করে তুমি আসবে। না 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 এখানে তো তুমি দল চেঞ্জ করে তোমার কেউ কিছু করে নিতে পারবে এরকম তো ব্যাপার নেই। না না না, তা ওটা না তো, আরে না, পয়সা টয়সা মানে কোনো বিষয় নিয়ে আমি ভাবি না। আমি এই কারণে যে না, আমি একটা নিষ্ঠার সাথে চলার সংবাদ মাধ্যম দিয়ে যেটা দেখতে পেলাম যে রেকর্ডিংটা ফুল ভাইরাল হয়নি, একটা অনেকাংশ মানে একটা লম্বা টাইম ধরে কথা হয়েছিল, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কথাটা হয়েছিল, এবং সেখানে দেখলাম যে শেষের দিকের কিছু কথা ভাইরাল হয়েছে। সেটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেটার ব্যাপারে আমি অন্তত আমার কাছে তথ্য নেই। হ্যাঁ, কথা হয়েছিল, স্পেসিফিকভাবে কি কথা হয়েছিল এটা অন্তত আমার দ্বারা বলা সম্ভব হচ্ছে না, কেন যেহেতু আমার কাছে জিনিসটা নেই। শেষের কথাগুলো ভাইরাল হয়েছে, এবার ওই কথার উপরে ভিত্তি করে তো কিছু কথা বলা যাবে না, কেন আগে পিছের কথা কেটে দিলে সেখানে তো সমস্যা না। যেটুকু ভাইরাল হয়েছে আপনি শুনেছেন, মানে সেটা বিষয়টা একটু বলেন। সেটা আপনারাও তো শুনেছেন, আপনারাও তো দেখেছেন। কথা হয়েছিল যদি একটু বলেন। হ্যাঁ, ওইটা একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের নেতার কাছে যেই প্রস্তাব দেয়, সেই প্রস্তাবটাই যে আপনি তৃণমূল কংগ্রেসে আসুন, আপনার দ্বারা দল উপকৃত হবে, এছাড়া অন্য কিছু না। তো সেখানে আমি নাকচ করেছি, আমি ডিনাই করেছি যে না, এটা সম্ভব না, কারণ আমরা কোরআন হাদিস ইসলাম নিয়ে চলি, ন্যায় পরায়ণতা নিয়ে চলি। আর মানুষে আমাদের অনেক গালাগালি করে, অনেক কটূক্তি করে, সে তার করুক না। এবার তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি হয়তো আমার পিছনে লেগে পড়েছে। আমরা জানি যে মুসলিমদের বা এই টুপিধারীদের সব থেকে বড় শত্রু হলো বিজেপি, কিন্তু দেখছি যে বাংলার বুকে অন্তত মুসলিম টুপিধারী কিংবা মুসলমানদের ভয়ঙ্কর শত্রু আমি যতটুকু মনে করছি যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি তো আছেই, ঘোষিত শত্রু। তৃণমূল কংগ্রেস বর্তমান বাংলাতে শাসন করছে, আর বাংলার সব থেকে মুসলিমদের ভয়ঙ্কর শত্রু হলো তৃণমূল কংগ্রেস। কারণ আমি একটা আপনাকে তথ্য দিতে পারি, আমাদের প্রতিবাদী নেতা আনিস খানকে ওরা হত্যা করেছে, বাগটুই হত্যাকাণ্ড 12 থেকে 13 জনকে পুড়িয়ে মেরেছে, সবাই মুসলিম ছিল। আর সম্ভবত আসানসোলে বাবুল সুপ্রিয়র দ্বারা মিনিমাম 11 জন মানুষ সাম্প্রদায়িক দাঙ্গাতে খুন হয়েছে। তারপরেও দেখেছি সেই সাম্প্রদায়িকের মাস্টার মাইন্ড বাবুল সুপ্রিয় এখন তৃণমূলের মন্ত্রী।
ভাবতে বড় অবাক লাগে। বর্তমান নন্দীগ্রামের যিনি প্রার্থী পবিত্রকর মহাশয়, ব্যক্তি হিসাবে পবিত্রকর মহাশয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু ওনার যে কর্মকাণ্ড, উনি যেই দলের অধিনায়ক ছিলেন, বিজেপি দলের, নন্দীগ্রামের দুইটা হাত, শুভেন্দু অধিকারী দু হাত ছিল, একটা হলো মেঘনাথ পাল, আরেকটা হলো বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহাশয়। তো কাজেই সেই ব্যক্তি এখন দেখলাম আবার তৃণমূল কংগ্রেসে। তাহলে দল, প্রত্যেকটা দলের একটা নীতি আদর্শ আছে, সেই নীতি আদর্শকে বিসর্জন দিয়ে তাকে যদি প্রার্থী করে, আর নন্দীগ্রামের মুসলিম জনগণ কিংবা আমার হিন্দু ভাই যারা আছে তারা মেনে নেবে? আমাদের দল তো অনেক শক্তিশালী। এখানে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পায়ের তলে মাটি নেই, এটা শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে। ফলে নন্দীগ্রামের বর্তমান যা পরিস্থিতি, এখানে পবিত্রকর মিনিমাম 30,000 ভোটে জিতবে। সেই কারণে আমাদের দল আরও যাতে শক্তিশালী হয় বা আরও বৃদ্ধি পায়, মুসলিম ভোট কাটার যে চক্রান্ত করছে শুভেন্দু অধিকারী, আইএসএফের হয়ে নিজে প্রচার করছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে যেসব মুসলিম বিজেপিকে ভোট দেবে না তারা আইএসএফকে ভোট দেবে। অর্থাৎ আইএসএফ যে দাঁড়িয়েছে এটা সম্পূর্ণ শুভেন্দু অধিকারী ইন্ধনে এবং শুভেন্দু অধিকারীর টাকাতে দাঁড়িয়েছে। ফলে আমরা ওর সঙ্গে যেহেতু বন্ধুত্ব আছে, আমি চেষ্টা করছিলাম যে ওদের কয়েকজন বেকার এদিক ওদিক ঘোরাঘুরি করবে কেন, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জন্য এই যে আমি রেকর্ডিংয়ে হয়তো অনেক কিছু শোনা যাচ্ছে, সেগুলো হয়তো আমি বাড়িয়ে বলেছি যে আমাদের দল থেকে উপর থেকে নির্দেশ এটা ওটা, এগুলো কিছুই না। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায়, আমার নিজের ইচ্ছায় আমি এটা করেছিলাম। আপনি বলছেন আপনার উপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য, এরকম সময় না সেরকম, সেটা আমি বলেছি বাস, কিন্তু সেটা আমার নিজের কথা বলেছি, আমাকে উপর থেকে কেউ কিছু বলেনি। আমি জাস্ট আমার মনে হয়েছে যে আইএসএফ এখানে তো 200 কি 300 ভোট পাবে, ফলে সেটাও আমাদের সঙ্গে যুক্ত হোক, বেকার নিজেদের মধ্যে গণ্ডগোল মারামারি ডেকে লাভ নেই। কিন্তু সম্পূর্ণ এটা আমি পরে জানতে পারলাম যে শুভেন্দু অধিকারী সবে মিরাজকে টাকা দিয়ে তাকে দাঁড় করিয়েছে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।